আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS at লার্ন স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি কোরিয়ান ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কোরিয়ান বাক্য গঠন শিখব। তাই আপনারা যারা খুব সহজে এবং দ্রুত কোরিয়ান ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। গতকাল আমরা কোরিয়ান ভাষায় বলবো অজে। অজে অজে কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে গতকাল। তাহলে আমরা শিখলাম গতকালকে আমরা কোরিয়ান ভাষায় বলবো অজে। অজে অজে অর্থ গতকাল। টুডে বা আজ কোরিয়ানরা বলে অনেওল। অনেওল অনিওল কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আজ। তাহলে আমরা এখন শিখলাম আজ এই বাংলা শব্দটিকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে অনিওল। তাহলে আমরা এখন শিখে নিলাম অনিওল শব্দের বাংলা অর্থ হবে আজ। প্রিয় ভিউয়ার্স, চলুন আগামীকাল এই বাংলা শব্দটিকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় কি বলে জেনে আসি। আগামীকাল কোরিয়ান ভাষায় কোরিয়ানরা বলে নে ইল। নে ইল নে ইল কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আগামীকাল। তাহলে আমরা এখন শিখলাম হবে আগামীকাল। প্রিয় ভিউয়ার্স, চলুন গত সপ্তাহকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় কি বলে ডাকে শিখে আসি। গত সপ্তাহ কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে নানজু। নানজু নানজু কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে গত সপ্তাহ। প্রিয় ভিউয়ার্স, কোরিয়ানরা বলে নানজু। নানজু নানজু অর্থ গত সপ্তাহ। প্রিয় ভিউয়ার্স, এরপরে শিখব এই সপ্তাহকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় কি বলে। চলুন শিখে নেই। এই সপ্তাহ কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে দা ইউমজু। দা ইউমজু কোরিয়ান ভাষায় হবে দা ইউমজু, বাংলা অর্থ হবে এই সপ্তাহ। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম এই সপ্তাহকে কোরিয়ান ভাষায় বলা হয় দা ইউমজু। দা ইউমজু দা ইউমজু, বাংলা অর্থ হবে এই সপ্তাহ। প্রিয় ভিউয়ার্স, গত মাসকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় কি বলে ডাকে জেনে আসি। গত মাস জিনান্দাল। জিনান্দাল জিনান্দাল কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে গত মাস। তাহলে আমরা এখন শিখলাম গত মাসকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে জিনান্দাল। জিনান্দাল অর্থ গত মাস। পরের মাসে এই বাংলা বাক্যটিকে কোরিয়ানরা কিভাবে বলে চলুন শিখে নেই। পরের মাসে কোরিয়ানরা বলে দা ইয়মদাল। দা ইয়মদাল দা ইয়মদাল কোরিয়ান ভাষা হবে দা ইয়মদাল, বাংলা অর্থ হবে পরের মাসে। তাহলে আমরা এখন শিখলাম পরের মাসে এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় কোরিয়ানরা বলে দা ইয়মদাল। দা ইয়মদাল কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে পরের মাসে। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।